আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম নতুন একটা টিউটোরিয়ালে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল কিছু মান্থলি সামারি আছে যেখানে আমাদের এজিং ডেট বের করতে হয়। যে যেখানেই জব করেন না কেন প্রত্যেকেরই একটা এজিং ডেট বের করতে হয়। যেমন আমি যেখানে জব করি সেখানে আমার 20 দিনের উপরে যদি কোনো এজিং হয়ে যায় সেগুলো আমাদের নিয়ে অ্যানালাইসিস করতে হয় যে এটার এতদিন এজিং হলো কেন। তো যাই হোক, আমি আজকে দেখাবো কিভাবে মান্থলি সামারির এজিং ডেট বের করতে হয়। সকলে মনোযোগ সহকারে দেখবেন। আমি একটি ফাইল তৈরি করে রেখেছি, সেটা থেকে মূলত আজকের অ্যানালাইসিসটা দেখাবো। এটি হচ্ছে আমার ফাইল। এখানে আমার কিছু অর্ডার নাম্বার আছে, এটার এগেনস্টে কিছু ফেব্রিক আছে। তো আমার এখানে এজিং এর একটা ঘর আছে, এজিং এর ঘরটা আমি ফাঁকা রেখেছি। এখানে আমি ফর্মুলা দিয়ে এজিং বের করব। এখানে আমার প্রত্যেকটা ব্যাচের আমার রিসিভিং ডেট আছে, আর আমি রিপোর্ট করতেছি কোন ডেটে। ধরুন আমি জানুয়ারির 1 তারিখে রিপোর্ট করতেছি। এগুলো আমার ডিসেম্বরে রিসিভ করা, ডিসেম্বর, কিছু আছে নভেম্বর। এখন এইটার এগেনস্টে আমার এজিংটা এই ঘরে আমি বের করব। তো সেক্ষেত্রে আমার এখানে ফর্মুলা দিতে হবে, সমান 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 IF, ডাবল ক্লিক করবেন, ফার্স্ট ব্র্যাকেট অটোমেটিক্যালি চলে আসবে। আমার রিসিভিং ডেটটা দেখা দিতে হবে এখানে। একটা লেস দেন, গ্রেটার দেন, ডাবল ইনভার্টেড কমা দিতে হবে 2টা, কমা DAY। DAY যখন আমি দেবো তখন এখানে অটোমেটিক্যালি DAYS চলে আসবে। আমার এখানে DAY, ডেজ নিতে হবে, ডে নিলে হবে না, ডেজ নিতে হবে। ডাবল ক্লিক করলে ফার্স্ট ব্র্যাকেট চলে আসবে। এখন আমার যে ডেটে আমি এজিংটা বের করতেছি আমার সেই ডেটটা দেখাতে হবে। আমার রিপোর্টিং ডেট হচ্ছে জানুয়ারির 1 তারিখ, ওকে, কমা, আবার আমার এই ঘরটা দেখাতে হবে, রিসিভিং ডেটটা। এখন রিসিভিং ডেটের ঘরটা আমি এখানে ক্লিক করতে পারতেছি না, আমি ডিরেক্ট এখানে লিখে দিব। যদি আমি এই দিকে যাই তাহলে বি, আর এদিকে আসলে 4, B4 ফার্স্ট ব্র্যাকেট কমা, ডাবল ইনভার্টেড কমা, ডাবল, ফার্স্ট ব্র্যাকেট শেষ। এখন এখানে আরেকটা ফর্মুলা আমি স্কিপ করছি, সেটা হচ্ছে আমি এই সূত্রটা যেহেতু নিচের দিকে ড্রাগ করব, সেই ক্ষেত্রে আমার এখানে দুইটি সিম্বল ইউজ করতে হবে। কিবোর্ড থেকে ডলারের 2টা চিহ্ন দিতে হবে, কিবোর্ড থেকে একটা দিলাম, B2 এর মাঝখানে একটা দিতে হবে। বাস, আমার ফর্মুলা শেষ, এন্টার। এখন এখানে আমার 16 দিন এজিং আসছে। এখন এটিকে আমি যদি নিচের দিকে ড্রাগ করে দিই তাহলে আমার অটোমেটিক্যালি প্রত্যেকটার
এজিং ডেট আমার এখানে বেরিয়ে যাচ্ছে। এখন আমি এখানে যদি ফিল্টার সেট আপ করি, তাহলে আমি এখানে আমার বেশি এজিং যেগুলো আছে, আমি বলেছিলাম যে আমার 20 দিনের উপরে যে এজিংগুলো আছে সেগুলো নিয়ে আমাদের অ্যানালাইসিস করতে হয়, কী কারণে ডেলিভারি যাচ্ছে না বা কী কারণে এতদিন ডেট এত এজিং হলো। তো আমার এখানে দুইটা আসছে বেশি, আমি এই দুইটা সিলেক্ট করলাম। এখন এটা নিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারবো। এখন এখানে আমরা একটা রুলস ক্রিয়েট করতে পারি যে 20 দিন আপ হয়ে গেলে আমার এখানে রেড রেড কালার একটা চিহ্ন দেখাবে, সিগন্যাল দিবে যে রেড কালার হয়ে যাচ্ছে, রেড জোন চলে আসছে। সেটা আমি ইউজ করতে পারি। সেটা কিভাবে করতে আমি দেখাই দেব। প্রথমে সিলেক্ট করতে হবে, অল ঘর সিলেক্ট করতে হবে। আমার এজিংয়ের যে টোটাল ঘরটা আছে এটা সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুলসে যে আমি এখানে ক্লিক করব। ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেইন, এখানে ক্লিক করলে আমার নিচে অপশন দিবে সেল ভ্যালু। সেল ভ্যালুতে যে আমার সেল ভ্যালু সিলেক্ট করা থাকবে। আমি যদি এখানে বিটুইন দিয়ে দিই, বা এখানে আমার দিতে হবে গ্রেটার দেন, যেহেতু আমার বয়সটা বেশি, এজিংটা বেশি দেখাবে, সেজন্য আমার গ্রেটার দেন ইউজ করতে হবে। গ্রেটার দেন, এখানে আমি যদি 19 দিয়ে দেই। এখন ফরম্যাটে ক্লিক করতে হবে। ফরম্যাটে যে ফিল কালারে যে রেড কালারটা আমি দেখাই দিব। এখন যদি ওকে দিয়ে দিই, দেখেন আমার এখানে দুইটা সিলেক্ট হয়েছে, এই দুইটা আমার রেড কালার দেখাচ্ছে। এই দুইটার এজিং 20 দিনের উপরে হয়ে গেছে। এখন বলতে পারেন এখানে আমি কেন 19 দিন দিলাম। ম্যানেজ রুল, আমি এখানে কেন 19 দিলাম। আমি যদি এখানে 19 না দিয়ে 20 দেই, তাহলে আমার 20 পর্যন্ত আমার এখানে রেড সিগন্যাল দেখাবে না। যদি 19 দেয়, সেক্ষেত্রে আমার 20 থেকে রেড সিগন্যাল দেখানো শুরু করবে। এর জন্য আমি এখানে 19 দিছি। আপনারা এইভাবে করতে পারেন। তো এখন আমার আরেকটা রুলস আমরা এখানে দিতে পারি। 20 দিনের নিচে যেগুলো আছে এগুলো আমার গ্রিন সিগন্যাল দেখাবে। সেক্ষেত্রে আমার সেই একই জায়গায় যাইতে হবে, কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুলস, ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেইন সেল ভ্যালু, বিটুইনের এখানে লেস দেন দেব, লেস দেন 20, লেস দেন দিয়ে 20 দিলাম। 20 দেওয়ার পর ফরম্যাটে যে আমি গ্রিন কালারটি সিলেক্ট করে দেব। ওকে দিয়ে দিলে আমার এগুলো সবগুলা গ্রিন কালার হয়ে গেল, দুইটি হলো রেড কালার, যেগুলো নিয়ে আমি কাজ করব। এটা বোঝার জন্য। আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টসে লিখে দিবেন, আমি অ্যান্সার করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর ভিজিট যদি নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।